2024 সালে তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 5ই সেপ্টেম্বর টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা কিন্তু দেওয়া হয়নি। সেটা একটা প্রশাসনিক কারণে হোক বা তোমরা বুঝতে পারছো যে বর্তমানে যেরকম একটা পরিস্থিতি, একটা করুণ পরিস্থিতি চলছে, আরজি কলেজের যে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে মানে পুরো রাজ্য একদম উত্তাল হয়ে উঠেছে। এবং এই সময় যদি 5ই সেপ্টেম্বর যদি একটা অনুষ্ঠান করে যদি তোমাদের টাকা দেওয়া হয়, সেটা কিন্তু শোভা পাবে না। সেই জন্যই কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু বাতিল করা হয়েছে। যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করেছিল তাদেরকে সম্বোধন জানানো হতো, কিছু কিছু শিক্ষক শিক্ষাকে কাকেও হয়তো সম্বোধন জানানো হতো। এরকম একটা বড় যে অনুষ্ঠান করার কথা ছিল, এবং সেই অনুষ্ঠানের মধ্য দিয়েই কিন্তু প্রতিবারই কিন্তু আমরা দেখি যে ওই 5ই সেপ্টেম্বর কিন্তু তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প থেকে যে 10,000 টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু দেওয়া হয়। কিন্তু এই বছর সেটা তা করা হয়নি। এই যে আরজি করের যে কলেজের যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এরকম এই সময় একটা অনুষ্ঠান করে তোমাদের এরকম সম্বোধন করে ছাত্রছাত্রীদের বা শিক্ষকদের যে একটা অনুষ্ঠান করা, এটা এখন শোভা পাবে না। এটা হয়তো সেটা শিক্ষা দপ্তর থেকে মনে করেছেন। সেই জন্য কিন্তু 5ই সেপ্টেম্বর তোমাদের কিন্তু টাকা দেওয়া হয়নি। এই নিয়ে কিন্তু তোমরা প্রত্যেকেই কিন্তু চিন্তায় পড়ে গেছিলে, তাহলে কি আমাদের এই প্রকল্প কি বাতিল হয়ে গেল, আমরা কি টাকা পাবো না? না বন্ধু, তোমরা প্রত্যেকেই কিন্তু টাকা পাবে। তোমরা জানো যে প্রতি বছর ক্লাস 12কে টাকা দেওয়া হতো, কিন্তু এই বছর কিন্তু ক্লাস 11 এবং 12 দুই শ্রেণীকেই কিন্তু টাকা দেওয়া হবে। এবং সেক্ষেত্রে কিন্তু হিউজ পরিমাণে একটা টাকার ব্যাপার আছে, প্রায় 1300 কোটি টাকার মতো ব্যাপার আছে। এখনও কিছুটা টেকনোলজিরও কিছুটা একটা গলত ছিল, সেটাও বলা হয়েছে, যার ফলে দিতে একটু অসুবিধা হয়েছে। তো আমাদের শিক্ষামন্ত্রী তো ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের কিন্তু টাকা দেওয়া হবে, তবে সেই প্রকল্প কোনো বাতিল হয়নি। এটা আমার কথা নয়, এটা শিক্ষামন্ত্রীর কথা। তিনি ঘোষণা করেছেন যে কিছুদিনের মধ্যে তোমাদের টাকা দেওয়া হবে। হ্যাঁ, তো আমি আগেই অনেক দু একটা ভিডিও আমি করেছিলাম, তখনই কিন্তু বলেছিলাম যে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা 5ই সেপ্টেম্বর দেওয়া হচ্ছে না, টাকা কিন্তু স্থগিত রইল। সেক্ষেত্রে তখনই সঙ্গে সঙ্গে তোমরা চিন্তা করছিলে তাহলে প্রকল্পের টাকা বাতিল হয়ে গেল বা আমরা টাকা পাবো না। না, স্থগিত হওয়া মানে কি, হয়তো পরে দেওয়া হবে, আমি এই কথাটা বলেছিলাম। এবং সেটাই কিন্তু শিক্ষামন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু তোমরা টাকা পাবে। তো যাই হোক, যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 11 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা চিন্তা করছিলেন যে আমরা কি টাকা কি পাবো না, তোমরা নিশ্চয়ই পাবে। এখন তোমাদের মধ্যে যে প্রশ্নটা বারবার হয়ে আসছে, সেটা হচ্ছে স্যার আমরা কবে পাবো? যদি আমরা টাকা পাবো তাহলে কবে পাবো? দেখো, এটা কিন্তু এখন কোনো দিনক্ষণ কিন্তু ডিক্লেয়ার করা হয়নি। তবে আমরা বিশেষ সূত্র থেকে যেটা জানতে পারছি যে 26শে সেপ্টেম্বর একটা দিন হতে পারে, সেই দিন হয়তো তোমরা পেতে পারো। আর তা যদি না হয় তাহলে দেখা যেতে পারে যে পুজোর আগে হোক বা পুজোর পরে হোক, তোমার কিন্তু এই তরুণের স্বপ্ন প্রকল্পে যে 10,000 করে টাকা দেওয়া হয় সেই টাকা কিন্তু তোমরা পাবে। অর্থাৎ মোট কথা তোমরা 100% ধরে রাখো যে টাকা কিন্তু তোমরা পাচ্ছ। তো যাই হোক, এই নিয়ে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, টাকা তোমরা অবশ্যই প্রত্যেকেই পাবে। তো এবার যদি তোমাদের ঠিকমতো যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ঠিকমতো যদি দেওয়া আছে, হ্যাঁ, আইপিএস কোড নাম্বার বলো, অ্যাকাউন্ট নাম্বার বলো, এবং তোমার ধরো এই ব্যাংকের সঙ্গে যে আধার কার্ডের যে লিঙ্ক বা ব্যাংকে যে ধরো কেওয়াইসি যদি সব ঠিকঠাক থাকে, এগুলো যদি তোমার সব যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি টাকা পেয়ে যাবে। সেটা কিন্তু যদি ব্যাংকের যদি তোমার ডিটেলস যদি গলত থাকে, সেক্ষেত্রে যে তোমার টাকা যদি না ঢোকে, সেটা কিন্তু তোমারই ফল্ট। তো সেটা তুমিই বুঝতে পারছো বা তোমরাই বুঝতে পারছো কার কে কেমন ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে কী দিয়েছো। তো যাই হোক, মোট কথা হচ্ছে টাকা কিন্তু তোমরা 100% পাচ্ছ। তবে আমার মনে হয় এই যে টাকা দেওয়া সংক্রান্ত ব্যাপারে অতি শীঘ্রই কিন্তু একটা নোটিশ অবশ্যই জারি হবে যে তোমাদের কবে টাকা দেওয়া হবে। তাহলে তোমরা বুঝতে পারছো যে টাকা তোমরা শিওর পাচ্ছ, হয় পুজোর আগে কিংবা পুজোর পরে। দেখো, কিছুদিন পরে দেখো একটা নোটিশ হয়তো জারি হয়ে যেতে পারে যে তোমাদের অমুক দিনে বা হয়তো টাকা দেওয়া হবে। তবে সম্ভবত আমরা যেটা বিশেষ সূত্র থেকে যেটা জানতে পারছি, একটা 26শে সেপ্টেম্বর সেদিন একটা তোমাদের টাকা দেওয়ার দিন ঘোষণা হয়ে যেতে পারে। আর তা যদি না হয় তাহলে পুজোর আগে বা পুজোর পরে পাবে। যাই হোক, টাকা কিন্তু হয় পুজোর আগে পাবে কিংবা হয়তো পুজোর পরে পাবে। এই বলে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। যদি একটুকু হলেও যদি ভালো লাগে তোমাদের, তাহলে কিন্তু এই চ্যানেলটিকে বা আমার এই ভিডিওটিকে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক করে দিও। আর এই যে তোমাদের যে সুখবর যে দিলাম
বা দিচ্ছি, হ্যাঁ, তো প্রত্যেকটা বন্ধুবান্ধবকে একটা শেয়ার করে দাও যে তোমরা কিন্তু টাকা অবশ্যই পাচ্ছ, হয় পুজোর আগে কিংবা পুজোর পরে, যে তোমাদের প্রকল্পের টাকা যে বাতিল হয়ে যাচ্ছে তা নয়। যাই হোক, এই বলে আমি ভিডিওটি শেষ করছি। তোমরা সকালে ভালো থাকো এবং সুস্থ থাকো, হ্যাঁ, এই বলে আমি ভিডিও শেষ করলাম। ধন্যবাদ।